প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে আর নারীদের ঘরে আটকে রাখা যাবে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় তিনি বলেন, আগামীতে বাংলাদেশের নারীরা ফাইটার প্লেনও চালাবে। নারী নির্যাতনকারীদের ছবি ও পরিচয় আরও ফলো করে প্রচারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। সময়ের সাথে সাথে বাংলাদেশের সকল স্তরে এগিয়ে যাচ্ছে নারীরা। ছোট চাকরি থেকে শুরু করে বড় চাকরি, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা, সব ক্ষেত্রেই নারীর অগ্রগতির চিহ্ন। বাংলাদেশের নারীদের অগ্রগতির এই চিত্র তুলে ধরার পাশাপাশি সারা দেশ থেকে বাছাই করা জয়িতা নারীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধে অবদান সহ গত ৪৭ বছরে নারীর অগ্রগতির বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোথাও কিন্তু নারীদের স্থান ছিল না। সব জায়গায় এখন আমাদের নারীদের স্থান আছে এবং প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। এখন তো আমাদের মেয়েরা বিমানে তো পাইলট আছেই, এখন আমাদের এয়ারফোর্সেও মহিলা পাইলট আছে। কাজে এতে ফাইটার চালাবেও ভবিষ্যতে তারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। ধর্মের নামে নারীদেরকে ঘরে আটকে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী। আমাদের ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবর্তন করে যান। কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। তিনি বলেন, শুধু আইন করে নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা যাবে না। এজন্য নারী পুরুষ নির্বিশেষে নির্যাতনকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা এবং সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক পর্যটন কনফারেন্সে দক্ষিণ এশিয়ার নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় যে পদক তিনি পেয়েছেন, তা বাংলাদেশের সব নারী এবং সারা বিশ্বের নির্যাতিতা নারীদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।